السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وشفيعنا والوسيلتنا وملجانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محبتي شكل محبتي اللهم صل على وعلى آل سيدنا شفيع عاصيات أمه وسيلة بقصات أمه তুমি चौकर कहाँ जाओ
बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा वअला आलि सय्यदीना मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा वअला आलि ना फलक पे तेरा जवाब है ना जमीन पे तेरी मिसाल है अल्लाहुम्मा وعلى آل سيدنا আজকে জেঠাগ্রাম ডিগর আজিজিয়া সিরাজিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন। আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি সভারত্ন মেহমানে আলা সৈয়দ সিরাজুল ইসলাম পীর শাহীন কিবলা মদ্দাতুল্লাহুল আলিয়া, হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাইয়েরা, পর্দা আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ফিতনা যমুনায় রাসূলের প্রেম অর্জন করার জন্য, ওইস্টা মুহাম্মদ নবীকে বুঝাবার জন্য আর বুঝার জন্য একটি সুন্নি সংগঠনের মাধ্যমে, সুন্নি সংগঠন, যুব সংগঠন, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, সদস্যবৃন্দ যতগুলা মিলিয়া, গ্রামবাসী মিলিয়া কষ্টের বিনিময় এই প্যান্ডেলটা সাজিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানে আযীম। এইগুলো আমার প্রভুর প্রশংসা, রবের প্রশংসা। চিশতির চোষণায় রব নবীকে বলেছে, আমি আপনাকে চিষ্টি করব, তবে আমার ইচ্ছা মতে নয়, আপনি যেভাবে চাইবেন ওইভাবে বানানো হবে।
तमाम সৃষ্টিকে আল্লাহ বানিয়েছেন নিজের হুকুমে। আর আমাদের রসুল তামাম আলমের নবী, বিশ্বনবী বললে রসুলকে ছোট করা হয়। বিশ্বনবী বললে রসুল ছোট হয়ে যায়। ৯০,০০০ আলম, ১,৮৬,০০০ সৃষ্টিকোণ, সকল কুলের সকল নবীর ঊর্ধ্বে, ফেরেশতার ঊর্ধ্বে জিবরিল, ইসরাফিল, মিকাইল, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, মাশরিক, মাগরিব, শিমল, জুনুব, তাহতা, সারা, লাবকান, সকল কিছুর ঊর্ধ্বে যিনি, তিনি হলেন আমার রাসূল। এই রাসূলকে নিয়ে বাংলাদেশ টানাটানি করে, কিছু টাকা খাইয়া জায়েজ করার জন্য নবীরে ভাই বলে, নবীকে আমাদের মতো মানুষ বলে, রাসূলুল্লাহর নূর মানতে চায় না, রাসূলুল্লাহ আয়াতুন নবী মানতে চায় না, রাসূল দেখেন মানতে চায় না, রাসূল জানেন মানতে চায় না, রাসূল বুঝেন মানতে চায় না, জাগর জানে মানতে চায় না, বাতেন জানেন মানতে চায় না। রাসূলুল্লাহ চেহারা মুবারক, ওজুহু লিগাইরিল ওয়াহিদাল মাররা সামা, নবী একবার যদি আসমানের দিকে চায়, আল্লাহ কসম করে বলেন, লা তা'দাল ইল্লাল কাসাম আল্লাহু রাব্বি ওয়া জাল্লা জালালি ওয়া আশার কামালি ওয়া আদালা বাইনি ওয়া উসকালানি সামাই ওয়া আদানি বাইনার রাহমা ওয়ার রাহমাতুল গফফারি, আমার জাতের কসম, ইজ্জতের কসম, নবী আপনি যখনই উপর দিকে চান, আমার আরশের কোনো পর্দা থাকে না, পর্দা সরিয়ে যায়, আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখে। মাশাআল্লাহ, আমি অনেক কষ্ট করে এসেছি। আসলে আমার স্নেহের যে বক্তা কি সুন্দর বয়ান করছেন, হাদিস কোরআন ভিত্তিক কথা বলেছেন। যদি আপনাদের এলাকার হয়, লোকাল হয়, কথাগুলো লোকাল নয়, ১৪০০ বছর আগের কথা। আল্লাহ আমাদের পরবর্তী জেনারেশন যেন এদেরকে আল্লাহ টিকে রাখে জমিনে, সুন্নিয়ত যেন কায়েম করতে পারে, সুন্নি দরবারগুলো যেন ঠিক থাকতে পারে, আল্লাহ যেন বাংলার বাগ বানিয়ে দেন, বলেন আমিন। আমরা এখন বয়সও শেষ, সময় শেষ, আমরা চাই আমাদের পরবর্তী জেনারেশন এরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের খুঁটি হইয়া বাংলার জমিনে দাঁড়াইতে পারে, এমন খুঁটি ইহুদি খ্রিস্টান নাসারার বাতাসে যেন লড়তে না হয়। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক জিন্দা, নবীজি ১,৫০০ বছর আগে যেমন ছিলেন দুনিয়ায়, রাসূল এখনো আছেন রওজায়, তার থেকে ৭০ গুণ পাওয়ার বেশি। জানে না, জানে না। দলিলটা দিয়ে যায় মৌলভী সাহেব, সুন্নির ঘরেও যদি বুখারী না থাকে, তোমার মাদ্রাসায় বুখারী আছে, তবে নকল বুখারী নয়, আসল বুখারীর থেকে অনেক মৌলভী রাসূলের সম্মান গুলা কেসে দিয়ে কাটিয়ে কাটিয়ে ফেলাই দিছে, নতুন করে চকবাজারে বুখারী সবাইছে। এগুলা না, লুইটেন বুখারী, যেগুলা আরব দেশে চাপানো, যেগুলা মিশরে চাপানো, ওইগুলা, ওই লোকাতারে আরবি কিতাব। একটা দলিল তোমাকে দিচ্ছি, যদি তুমি পারো, ১ বছর সময় দিয়ে গেলাম, 1টা বছর সময় দিয়ে গেলাম, আমার এদিকে আরো অনেক প্রোগ্রাম আছে, 1টা বছর সময় দিয়ে গেলাম, যদি জের জবর পেশ আলিফ নোক্তা এবারত হাদিস সংখ্যা 20টা যদি একটা ভুল করতে পারো, প্রতি ভুলে 1 লাখ, প্রতি ভুলে 1 লাখ।
আমরা তো বাজাবাজি করতে চাই না, ঠেকায় পড়ে যায়, যখন পিঠের উপরে উঠে যায় তখন চুল চাই ধরিয়া চিট করে শোয়াইয়া বুকে বসতে বাধ্য হই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা। সাহাবী দুই প্রকার, এক প্রকার সাহাবীর নাম মুহাজির, আরেক প্রকার সাহাবীর নাম আনসার। সাহাবী ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি স্বয়ং দুই নজরে, সুনান তিরমিজি ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৬৬২, নবী ইরশাদ করেন, ওয়া রাজুলুন আতানি আইনাল জিসমি ওয়াল ইসমি ওয়াল আজলাসে, যখন আমার সামনে কোন মানুষ কালিমা পড়ার জন্য এসে আমার হাত মুবারকটা ধরে, ওয়াইনি ইসমাইনি নূরুন জাদরি আলাইনা নজরি, দুই নয়ন দিয়ে আমার একটা ভাব দেখলো, ঈমানটা গ্রহণ করলো, করার মতো করলো, করিয়া বিদায় হয়ে গেল, সেই হলো সাহাবী, সেই হলো সাহাবী। এখন আপনাদেরকে বলি, কিছু কিছু সাহাবী ছিলেন অন্ধ। আমি গত মাহফিলে এক জায়গায় বলছিলাম, সেখানে কওমি আলেম ছিলেন অনেক, স্টেজ ভরা। বললাম যে আব্দুল্লাহ বিন মাকতুমের নাম আপনারা বারবার ওয়াজ করেন, উনি অন্ধ সাহাবী। বলেন তো, ১৬ সাহাবী বিদায় ভাষণের পরে, বিদায় ভাষণের সময় নবীর সামনে কত সাহাবী ছিলেন অন্ধ? ওইখানে ১ বছর সময় দিয়ে আইছি। ওরা সাহাবী হলে কেমনে? নবীর কথা মিথ্যা, নবীর কথা মিথ্যা, সুনান তিরমিজি মিথ্যা। এইটা পেশটা দিয়ে আইলাম আর সময় দিয়ে আইলাম ১ বছর। কয়জন সাহাবী অন্ধ ছিল যদি বলতে পারো, তোমাদের পথটাই আমার পথ। আর রাসূলুল্লাহ এদেরকে সাহাবী ঘোষণা করলেন কেমন করে? আল্লাহ কেন সূরা তাওবাতে বললেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কোরআনে খোদাই করে দিয়েছেন সাহাবী দুই দল, এক দলের নাম মুহাজির, এক দলের নাম আনসার। এদের ইত্তেবা করার জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করতেন, নবীর পরে সাহাবায়ে কেরামের ইত্তেবা তোমাদের জন্য ওয়াজিব। এখন আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, ওমর রাসূলের শ্বশুর। আচ্ছা, আবু জেলা গ্রামে এমন কোন জামাই আছে, এমন কোন শ্বশুর আছে জামাইরে বাউদুরি সালাম করে? হ্যাঁ, নবীজি কি তো ওমর, আবু বকর, এগুলা খুব গভীর আলোচনা। এগুলা তাফসীরে আব্বাস থেকে পেয়েছি, এগুলা কোনো বাংলাদেশে লেখা নয়। তাফসীরে আব্বাস, আব্দুল্লাহ লিখেছেন, আব্বাসের ছেলে যে আব্দুল্লাহ লিখেছেন, তার তাফসীর ৬০০০ পৃষ্ঠা। তাফসীরে আব্বাস এখনো মিশরে আছে, এখনো মদিনা ভার্সিটিতে আছে, এখনো ২টা জিল রাসূলুল্লাহ রওজার ডান পাশে আন্ডারগ্রাউন্ডে আছে। আমি নিজে উল্টে পড়ছি, এক জিল নিয়ে আসছি। এক জিল কিন্তু আমার ওই জায়গা, তখনকার রিয়েল ছিল ৬ টাকা, তখন রিয়েল ছিল ৬ টাকা। ওই রিয়াল নিয়ে তখনকার পয়সা ছিল ২.৫ লক্ষ। বিক্রি করে না, বহু আখ্যাতাইয়া বিক্রি করে আনছি। কারণ এটার ভিতরে যে সমস্ত কথা পাওয়া যায় সরাসরি অন্য কোনো তাফসীরে পাওয়া যায় না। সেই তাফসীরগুলো অক্ষয় অবয় অবস্থায় মদিনা শরীফ রয়েছে। বাংলাদেশের ইয়াজদম, দোয়াজদম, হাপ্তম, হাষ্টম, সুয়ম, দুয়ম, উলা, এইপরে হলো দাওরায়ে হাদিস। দৌড়ায় হাদিস, দৌড়ে দৌড়ে ক্লাস করছে সর্বোচ্চ ৬ মাস, হইয়া গেল মুক্তি।
এর নাম দিয়ে দিল তুমি অমুক জায়গা গ্রামের ওই কোনার জন্য মুক্তি। এই মসজিদটা তুমি চালাইবা, তোমার নাম মুফতি আজম। মুফতির পেটের উপরে যদি পাও দিয়া পাঠাইলে উলফল্লা বাইরিত না, এর নাম মুফতি, এর নাম মুফতি। এই মুফতি ফতুয়া দে আমাদের পরে দোয়া নাই। এই মুফতি ফতুয়া দে জানাজার পরে দোয়া নাই। এই মুফতি ফতুয়া দে নসরুলকে বাংলাদেশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আপনাদের এই অতদ অঞ্চলের বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন কওমি আলেম, উনি শায়েস্তাগঞ্জ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ বলা শিরক। তখন আমি শায়েস্তাগঞ্জ পুরান বাজারে চ্যালেঞ্জের বেকার 12টা হাদিস আমি শায়েস্তাগঞ্জ পুরান বাজারে দিয়ে গেছিলাম। শিরক নয় মৌলবী, ইবাদত। ইয়া রাসূলুল্লাহ বলা শিরক নয়, ইবাদত। তুমি দলিল নাও, দলিল খুঁজে নাও, দলিলে না পাও আমার সঙ্গে বসে যাও। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, ফাতহুল বারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 20। কবির একটা, ফাতহুল বারি একটা, ফতহুল মাসইলি একটা, ফতহুল মাসানিদি একটা, ফতহুল মাগিবি একটা, ফতহুল ইজাবতি একটা, ফতহুল মাকানি একটা, ফতহুল ইজ্জতি রাসূলি একটা। আপনি কয় ফতুয়া জানে, কয়টা ফতহুল বারি জানে, কয়টা ফতুয়া বারি আপনি পড়ছেন? ফতহুল বারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 20। ওখানে রাসূলুল্লাহ বলেছেন, আবু হুরায়রা রওয়ায়াত করেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা ইবাদত, নবীর জিকির স্মরণ ইবাদত, আর সত্যিকারী আল্লাহওয়ালা ওলি সালিহিনদের আলোচনা গুনাহের কাফারা। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, তিনটা কিতাবে একই আয়াত, একই সংখ্যা। তাফসীরে আব্বাস 6351 পৃষ্ঠা। এই পৃষ্ঠার ভিতরে তিনি বলেছেন, আয-যিকরুন নবুবিয়্যাতিন বাইনাল ইবাদাল্লাহ। বুঝি না মৌলবী, হয়তো অনেক জায়গায় চুরি করে বসে আছো, লজ্জা এখানে আসছো না, ওখান থেকে শুনে বুঝে নাও। আর যদি থাকে তোমার কোন পেটে ভিতরে কোনো এলেম, স্টেজে আসো, তোমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করা হবে। হয় বুঝাই দাও, নাও বুঝি নাও। তো বাংলাদেশ থেকে ইয়া রাসূলুল্লাহর ডাক যাবে না, রিসালাতের ডাক যাবে না। ইয়া রাসূলুল্লাহ যারা মানে না, তারা কখনো কানো আল্লাহ নবীর উম্মত হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ সংখ্যা দিন দিন বাড়তেছে। যত তোমাদের ওয়াজ চলতেছে, ততই আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদ ও মিলাদুন নবী বাড়তেছে, জশ্নে জুলুস বাড়তেছে। প্রত্যেকটা মসজিদে জুমা খালি নাই, মিলাদ সারা। 11 শরীফ সারা কোনো দরবার নাই। গাউসে পাকের নাম স্মরণ করুন ছাড়া কোনো দরবারে পীর সাহেব কেবলা পীর হইতে পারে না। আমি অসুস্থ, রিং পরানো, তো ডাক্তার নিষিদ্ধ করছি এটাতে না আসার জন্য। রাস্তায় দিয়ে খুব যে অবস্থা, খুব পিওর রাস্তা। ওই যে নাসিরনগর আমার এক ছোট ভাই জাকের, সুন্নিয়তের একজন সৈনিক, ও দাবান দিছে, আমি তো দাবান দিয়ে ফেলছি। রাস্তাতে এই অবস্থা দেখলে আমি আইতাম না, আমার হার্টের জন্য খুবই কষ্ট। ডাক্তার বলছে আপনি খুব আস্তে আস্তে কথা বলবেন। বলেন তো, যখন দোষ আসে তখন আসতে থাকে না, ধরে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফুরান বারা তাফসীরে 11টা দলিল। আরেকটা মাদ্রাসা আছে হবিগঞ্জ, একদম লাউরা হাদিস পর্যন্ত। শাইখুল হাদিস এখন নাই, মারা গেছেন। উনি বলেছেন রবিউল আউয়াল 12 তারিখ পালন করা যাবে না। মিলাদুন নবী বলতে কিছুই নাই। মিলাদ মানে জন্ম হয়েছেন, তবে এটা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, মুতাকাদ্দিমিন করেন নাই, মুতাআখিরিন করেন নাই, মুস্তাহিদিন করেন নাই। উনি দলিল দিয়েছে। এরপরে 7 দিন পরেই আমাকে দাওয়াত দিয়ে নিল। সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের কট্টর যারা, তারা মাইকটা নিয়ে হুজুরের মাদ্রাসার একটা গেটের উপরে লাগাইছে 3টা মাইক। আমি 19টা দলিল দিয়েছি শুধু ঈদ আর মিলাদুন নবী। ঈদ আর মিলাদুন নবী, মওলুদুন ওয়ালাদুন ওয়ালাদান মাওলুদিহি। কই পাইতা মোল্লা তুলকি, কই পাইতা দাওরা হাদিস তখন রাসূলের জামানায় ছিল না। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কোন মাদ্রাসাই ছিল না। সালানা জলসা, তাফসীরুল কোরআন মাহফিল, বুখারী মুনাজাত, বুখারী সবক অধ্যয়ন কোন কিতাবের পাতায় আছে? কোন কিতাবের পাতায়? তোমাদের বানানো। এটা বানানো। এটা যদি বানানো হয়, ঈদ মিলাদুন নবী বানানো নয়, কোরআনে খোদাই করা। কোরআনে আল্লাহ সাবজেক্ট করে খোদাই করে দিয়েছেন, যাতে করে কোন ব্যক্তি হাত না দিতে পারে। কেবল আমেনার গর্ভে আসছেন, রাসূল তশরীফ এনেছেন আমেনার গর্ভে। আমেনার গর্ভে পানি নাই, কি নেই? পানি নাই। তিনি পানির জন্য যাচ্ছেন। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে গেল। আমেনা পানির জন্য থলিটা নিলেন, চামড়ার থলি। নবীজি যেই জিনিস দিয়ে পানি পান করতেন, এখন আমরা যে ওয়াহাবি যত ওয়াসুদ দিলে যে এটা বেদআত, এটা বেদআত, এটা বেদআত, এটা বেদআত, গ্লাসে পানি খাওয়া হবে না। 1 কাপ চা, 1 কাপ চা দেন, 1 কাপ, 1 উর্দু, কাপ উর্দু, এটা ইংরেজিও বলে কাপ। চা কোন ভাষা? পাইতেন না, বুঝছেন? দাও বাংলা ভাষা, এটার নাম চা। আমরা এটা যদি বাংলাদেশি বাংলা ভাইয়েরা একটা কথাও বাংলা শুদ্ধ নাই, এটা কিন্তু চা। এটাকে কি বলে? আমরা কি বলি? সকলে কি বলে? চা। আর যে লেখে এটার নাম, এটা কি বাংলা? এটা হচ্ছে বেদাত। আচ্ছা, এটা কি? কাগজ। কাগজটা টিনের উপরে নাম লিখছেন, এটার নাম হলো পোস্টার। পোস্টারে বিমানা শব্দ হলো প্রচার। পোস্টারটা কাগজ উর্দু, ইংরেজিতে হলো চেয়ার, আরবি হলো কলম, মোল্লা হলো বাঙালি, মোল্লা বাঙালি। বাঙালি মোল্লা, তুমি ইংরেজিও কইলা, উর্দুও কইলা, আরবিও কইলা, তোমার নাম বাংলা লিখে দিলে। বলো আইয়ামে উর্দু, আইয়ামে আরবি, আইয়ামে ইংলিশ, 3টা ভাষা দিয়ে আমি ব্যবহার করতে পারি। এটা তো বড় বেদাত। নবীজি যে গ্লাস, যে স্থলিতে পানি পান করতেন, বলেন আলী বলুন তো আছে, আপনারা বলেন তো। দেখেন না আপনারা, কিতাবও তো পাইছেন, নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে বাপ অধ্যয়ন আছে।
প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ রাসূলের অধ্যয়ন লেখা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ মোবারক কাটতেন, কোন দিন কাটতেন, কোন আঙ্গুল থেকে শুরু করতেন, আর কতগুলা নখ জমিনে পড়তেন। সাহাবায়ে কেরাম মাটিতে টাচ করতে দিতেন না। কোন সাহাবী কার আগে নবীজির নখ মোবারকটা হাতের ভিতরে নিবেন, এটাই পাশাপাশি করতেন। এটার উপরে অধ্যয়ন তিরমিজিতে আছে। এটার উপর অধ্যয়ন শুধু এটার আল্লাহ নবীর নখ মোবারকটা পবিত্রের জন্য কাটতেন, উম্মতের জন্য সুন্নাত, উম্মতের জন্য সুন্নাত। এই সুন্নাতটাকে টেকাবার জন্য 44 পৃষ্ঠা, 44 ডবল টাইপ 44 পৃষ্ঠা অধ্যয়ন লিখছেন সুনান তিরমিজি। ইমাম তিরমিজি যিনি 5.5 লক্ষ হাদিসের হাফেজ, ইনি কি বেদাত ছিলেন নাই? আরে মৌলবী তুমি তো 2টি হাদিস করতে পারবে না, সন্দেহ তো আছে। 3টা করতে গেলে 12 আলেমের কাছে যদি পড়ো তোমার 90,000 ধরবে ভুল। আমি এই বৈরবে এক জায়গায় গেলাম মাহফিলে, আরবিতে আমার একটা প্রশ্ন দিছে, আরবিতে প্রশ্ন দিছে। আমি এটা পড়লাম, পড়ে দেখে দিলে যে 3টাই ভুল। কয়টা? আমি বললাম যে ভাইটা কে লিখছেন, একটু দাঁড়ান, এটা কে লিখছেন? একটা হুজুর খারাইছে, হুজুর হুজুরে বললাম যে হুজুর এই যে লেখলেন এটা আপনি কি নিজের থেকে লিখছেন না কেউ লিখে দিয়েছে? কোন আমি নিজেই লিখছি। কিন্তু এইখানে ফাটা কাফটা আর মিমটা এটি কি জন্য লাগাইছে? ফাটা কোন জায়গায় আইতো, মিমটা কোন জায়গায় আইতো, আর কাফটা কোন জায়গায় শেষ হইতো, এটা আপনি অর্থ দিতেন তো। আমাকে যে প্রশ্ন করছেন, প্রশ্নের লোক আপনি কথাটা মিল নাই, আপনি একটা ধোঁকাবাজ। পরে আমি নিজে হাদিসটা পড়ে, ওনার লিখিত হাদিসটা আমি পড়ছি, পড়ে বললাম যে আপনি কি এই হাদিসটা দেখবেন, আমি যে এবারটা পড়ছি নিশ্চয় আপনার মোবাইলে তুলছেন, মিলাইবেন। যদি ভুল হয় বইয়ের মতো আমার আপ ডাউন আছে, আপনি আমাকে ধরে। এই হলো আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাত্রে পানি পান করতেন, হরিণের চামড়া, হরিণের চামড়া দিয়ে বানানো। কে বানিয়েছেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজে সেলাই করছেন, নিজে সেলাই করে রাসূলের জন্য খাস করতেন। সেটা আস্তে 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 সালমান গত পর্যন্ত আসছে। সালমান গত থেকে লাস্ট পর্যন্ত মা আয়েশা সিদ্দিকার ঘরে আসছেন। আয়েশা সিদ্দিকা এর উপরে চারিপাশে দিয়ে নিজের ওড়নাটা সবুজ কালারের ওড়নাটা পেঁচাইয়া তিনি সেখানে 3 রকমের 3 সুতা দিয়া একটা বেড দিয়েছেন। এখনো রাসূলুল্লাহ সেই পানি পাত্রটা এখনো মদিনা শরীফ মা আমেনার বড় বরাবর আন্ডারগ্রাউন্ডের নিচে রাসূলের পাগড়ি মোবারকের দক্ষিণ সাইডে আছে। এখন আমরা যে আমাদের চা দিয়ে দোকানে যে চা খাই, এটা বড় বেদাত। কাপে চা খাওয়া বেদাত, গ্লাসে পানি খাওয়া বেদাত। নবীর জমানায় ছিলেন না। এখন ওদের দলিল হলো সাহাবায়ে কেরামের জমানায় এটা নাই, এটা করা যাবে না। না, সাহাবায়ে কেরাম করছে কি না, ডকুমেন্ট দাও। 6 লক্ষ সাহাবীর ভিতরে 17,000 সাহাবী আল্লাহর রাসূলের মিলাদুন নবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে মিম্বরে দাঁড়াইয়া একবার দুইবার নয় 19 বার রাসূলের জন্ম বৃত্তান্তর করে মিলাদ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন 19 বারের প্রথম দিন ছিলেন নিচু,
তারপরের দিন ছিলেন রাসূলুল্লাহ মাথা উঁচু, তারপরের দিন ছিল রাসূলুল্লাহ চেহারা উঁচু। 19 দিন যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, হাসান বিন সাবিতকে বললেন, ও হাসান বিন সাবিত, কোন মাদ্রাসা যাও নাই, ক্লাস করো নাই, পড়াশোনা করো নাই, তুমি এই কবিতা পাইলা কই, আমার জন্ম বৃত্তান্ত পাইলা কই? হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ। কি কইছে? ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। শিরক না। হাসান বিন সাবিত যদি ইয়া রাসূলুল্লাহ কয়, শিরক না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু শেখান নাই নবী। যখন আপনি এই প্রথম আমি যেখানে আলোচনা করলাম, সেদিন আপনাদের মাথা নিচু করেছিলেন, সেদিন আপনার মাথা নিচু করেছেন নাই। মদিনায় ছিল আপনার কায়া, মদিনায় ছিল আপনার ছায়া। আর আমার এই হামদ নাত তারই প্রশংসা করার জন্য পুরা আরশে মুআল্লাহ চারিপাশে 90,000 ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান বিন সাবিতের সঙ্গে ইয়া নবী আল্লাহ বলে ডাক দিয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মাকতুবাত ইলাহি কিতাবের পৃষ্ঠা সংখ্যা হলো 3000। মাকতুবাত ইলাহি, এই মাকতুবাত ইলাহি 229 পৃষ্ঠায় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি চিনি না। আমি যখন দুরূদ শরীফ পড়ি, একবার খালি যায়, দুইবার খালি যায়, তিনবার যখন আমি দেখি না, তখন আমি মনে মনে বলি, ও মদিনার রাসূল, তুমি কি জিন্দা না হায়াতুন নবী? কোনটা? কইতে দেরি, নবী আমার সামনে আসতে দেরি করতেন না। রাসূল শুনে কি শুনে না? জানে কি জানে না? দেখে কি দেখে না? দেখে। দলিল বুখারী প্রথম খণ্ড। এখন কয় আহলে হাদিসে কয় নবীর কোনো ক্ষমতাই নাই। মদিনা আছেন, মদিনা থাকে, মক্কায় নাই নবী। মক্কা আছেন, মক্কা থাকেন, মদিনা রাসূল নাই। এই যে একটা দলিল দিয়া, কিছু দলিল তো নাই, যুক্তি দিয়া ওয়াজ করে, নাম কইতাম না, কি বোধ হবে, যুক্তি দিয়া ওয়াজ করিয়া দল টিকাবার জন্য আসে না। যুক্তি মানি, যুক্তির আগে দলিল চাই। দলিল যদি না হয়, শরীয়তে আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই জিনিসগুলোর ভিতরে যদি না থাকে, লাস্ট কিয়াসের ভিতরে আইছে, ইজমার ভিতরে আইছে, সেটা হলো কোরআনের কোন সূরা? সূরা নিসা 59 নম্বর পৃষ্ঠা, 59 নম্বর আয়াত। আল্লাহ রাসূলকে আল্লাহ বলে যায়, রাসূলুল্লাহ আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা কিন্তু সিঁড়ি পারাবার মতো শক্তি কোন মৌলবী, কোন মুহাদ্দিসের নাই। এই যুক্তি যদি ঠিক থাকে, আতিউল্লাহ, আল্লাহর কাছে যাও, আল্লাহ তো যদি না পাও, আতিউর রাসূল, রাসূলের কাছে যাও। রাসূলের কাছে যাও, সমাধান না পাও, হাদিসেও না পাও, কোরআনেও না পাও, যারা হাদিসের অর্থে, হাদিসের শব্দে শব্দে অর্থ করতে পারে, কোরআনের বাঙ্গি বাঙ্গি তাফসীর করতে পারে, তোমরা ওদের কাছে যাও। ওদেরকে কোরআনের ভাষা বলা হচ্ছে উলিল আমরে। উলিল আমরে কারা? চার মুজাহিদ ইমাম মুস্তাহিদিন যারা, তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা গর্বে কেবল আসছেন, পানির জন্য যাচ্ছেন। আমিনাও জানে না কে আইছে, আমিনাও জানে না কে আসলো, শুধু একটা আওয়াজ পাওয়া যায়। এখন কি কয়, মেলামেশা করো, সারা সন্তান হয় না। এটা দলিল মানি, এটা দলিল
কথা বলেন না কেন? মেলামেশা, স্বামী স্ত্রী মেলামেশা ছাড়া সন্তান হয় না, এটা আমরা মানি, ঠিক না বেশি বলেন না? মানি। কিন্তু সন্তান মেলামেশা ছাড়াও আল্লাহ বানাইছেন কিনা? আদম সফিউল্লাহ, উম্মুল হাওয়া, উম্মুল কুরা, যার জিদ্দা শেষ মক্কা শুরু, ওই দুই পাহাড়ের উপরে যার কবর। আমি 4 বার গিয়ে জিয়ারত করছি। বুখারীতে লেখা বিনতে আদম, আদমের কন্যা। বিয়ে কন্যা আদম, আদমের কন্যা হয় কেমনে? এটা একটা প্রশ্ন। এই মেয়েরা বসেন। বিনতে আদম, বিনতে মানে মেয়ে, আদমের কন্যা। এখন এটা আপনি তাফসীর কোন থেকে নেবেন? তো আদমের বউ, বিয়ে হয়েছে, আমাদের মা। এক ভাষা আমাদের বোন, আর এক ভাষা আমাদের মা। এখন বুখারী যাইছে বিনতে আদম 764 পৃষ্ঠা, বাবুল খালকে, অধ্যায়ে আদম সফিউল্লাহ বিনূরি, ওই অধ্যায়ে যাইছে। এখানে লিখছে বিনতে আদম। প্রশ্ন উঠল, আদমের মেয়ে কেমন হয়? কেউ তাফসীর জানে না। বুখারী নবীর পরে, বুখারী নবীর পরে, নবীর হাদিসগুলো ইমাম বুখারী লিখছেন। কেমন লিখছেন? মা সাররাফতু ইল্লা তাসারতু ফাসাল্লাইতু রাকাতাইন। আমি বুখারীর যতগুলো হাদিস লিখছি, 6 লক্ষ হাদিসের হাফেজ আমি ইমাম বুখারী, ইসমাইল বুখারী। কয় লক্ষ? 6 লক্ষ। 6 লক্ষর হাদিসের ইমাম যদি ঈদ ও মিলাদুন নবী লিখতে পারে, মোল্লা তুমি যদি কম্বলের তলে বাতাস ছড়াও, বউ তোমার লাথি মারি বাইর করে দেয়। তোমার মতো পচা মোল্লা ঈদ মিলাদুন নবীর এনকার করতে পারো না, কারণ এটা কোরআনের ঘোষণা, হাদিসের ঘোষণা, আল্লাহ নবীর ঘোষণা। খোদ আল্লাহ নিজেই ঈদ করেছেন, মিলাদ করেছেন। এখন শুনুন হাদিসটা বলি, তিরমিজির হাদিস, সুনান বাজ্জার, আবু দাউদের হাদিস, দুনো হাদিসের কথা একটাই। আল্লাহ নবী ফরমান, উলুতুল ওয়ালিহি মা ওয়ালাতুন ফি মাহলি ফিল উম্মি হাদা মা কানাস্তি লিআদামানি বাইনাল বিবাক্কা। আমি যখন বাক্কাতে আসলাম, তখন আমার এই শহরের নাম ছিল বাক্কা। আমি যখন কদমটা রেখেছি, আমার কদমের বরকত হয়ে গেল মক্কা। ওই দিন আল্লাহ বলে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এটা হচ্ছে মিলাদুন নবী 1 নম্বর সূরা বালাদের প্রথম 3 আয়াত হলো মিলাদুন নবীর দলিলের জন্য যথেষ্ট। ওয়া আনতা কেবল বুঝা, আপনি, আনতা আপনি, হুয়া আপনি, সুবহানাল্লাহ বলে। আনা যদি বলতেন আমি, আল্লাহ কো রাসূলুল্লাহ, আনতা, আনতা আপনি, আপনি যখনই জন্ম নিয়েছেন, যখনই কদমটা আপনার মোবারক পাউটা, নাহালান শরীফটা যখনই মক্কার জমিনে আমেনার গর্ভে পড়েছে, তখন কি আপনি দেখেন নাই? ইয়ারাহু লাম তারানি, আপনি কি দেখেন নাই? কুল্লুকুম মালাতানি বাইনার রিকা وكلكم رآتني بالمشرق والمغرب والشمال والجنوب بين السماوات الطباقا تراني إذا ما خلق الله إني أراده شيئا أن يقول له كن فيكون له كن। এই নবী আপনি কি দেখেন নাই? তখন আমার নবী দেখছেন। সুবহানাল্লাহ জোরে। যদি রাসূলুল্লাহকে আল্লাহ বলতে পারে আলাম তারা,
কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই? তখন তো নবী 1000 বছর পরে আসছেন। এখন রাসূলুল্লাহকে আল্লাহ কো আলাম তারো, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই আমি আওয়াবিল বাকি দিয়া কিভাবে ব্যবহার করছি? তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ বলেন আমি এমন কোন ঘটনা জমিনে ঘটাই নাই যা আমার রাসূল জানেন না। এই আকীদা, আমার নবী সর্ব ইলমের অধিকারী, আমার নবী গায়েব, গায়েবের ইলম দাতা, গায়েবের সংবাদদাতা, যিনি গায়েবের খবর বলতে পারেন। এই আকীদা রাসূল দেখেন, এই আকীদা নবীজি শুনেন, আকীদা নবীজি আসতে পারেন, আকীদা নবীজি উম্মতের সঙ্গে দিদার দিয়ে মোলাকাত দিয়ে পূর্ণ করতে পারেন, আকীদা নবীজি মুস্কি হেসে উম্মতের প্রতি খুশি হয়ে লম্বা হাতটা মদিনার রওজা থেকে বের করে যেটা গ্রামে পিসাব কাবলার সিনার উপর রাখতে পারে। Aqidah, to end the head of the line, with the friend, with the Muhammad, the name with Muhammad, with the name Muhammad, remain inside of the life, main track in the main one. Dr. Hilken, মানুষের চোখের জুতির উপরে চাষ করে মুসলমান হয়ে গেছে। একটা চোখের ভিতরে 300 কোটি পর্দা। তফসির খুলেন, কয়শো কোটি? 300 কোটি পর্দা। এই 300 কোটি 600 কোটি পর্দা দিয়ে আপনি আমি দেখি। এরপরে আল্লাহ পাক আমার গর্ভ থেকে আসার সময় আমার চোখের উপরে মেডিসিন দিয়ে দিয়েছেন। এমন মেডিসিন দিছে, কইছে চোখ খবরদার বন্দা, চোখ তোমাকে হুকুম দিলাম আমার বন্দাকে যত অন্যায় করুক না কেন আমার দেওয়ার নিয়ামত থেকে বঞ্চিত বানাইও না। বুখারী শরীফ, মূল আলোচনার দিকে যায় আমার সময় কম। বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 18। কত? আবার বলেন, মুখস্থ করেন। কোন কিতাব? বুখারী। বুখারী as-sahihul বুখারী, কোরআনের পরে বিশুদ্ধ কিতাব জমিনে থাকলেই একটাই আছে, জিয়ার নাম বুখারী। সেই বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 18। 3 জন সাহাবী, আবু দারদা, আবু হুরায়রা, আবু যর গফারি। কয়জন? 3 জন সাহাবী। দিনটা ছিল মঙ্গলবার, দিন ছিল মঙ্গলবার। সেখানে সাহাবী উপস্থিত ছিলেন 311 জন। দিনটা ছিল কি না? সাহাবী কত ছিলেন? 311। 3 ভাগ দিলে 309 জন। 309 জন সেখানে বসা। 3 জনের রওয়ায়াত করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সমঘণ্টা। দিনটা ছিল মঙ্গলবার। সাহাবী ছিল 309 জন আর তাহাবী সংখ্যা ছিল 311 জন। 3 জন রওয়ায়াত করেছেন, 3 জন মাইনাস করলে হয় 309 জন। আর নবীজি নামাজ পড়িয়েছেন আসরের নামাজ। আসরের নামাজের পরে রাসূলুল্লাহ মিম্বরে বসলেন। হঠাৎ করে কি মিহি লিগাইরান নাবুওয়া হাদা মা কিয়ামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলদলা এসে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতাহু ফি মাকাম হাত্তাল জান্নাত ওয়ান নার। হাত জোর করে বলে গেলাম, মৌলভী সাহেব এই রওয়ায়াতটা, হাদিসটা একটু বুঝো। তখন তুমি বলবা যে রাসূল দেখে কি না।
আহলে হাদিস, তুমি তো কবি, তোমাকে মুসলমান বলা যাবে না। নবীর তরিকা যারা মানে না, সাহাবায়ে কেরামের তরিকা যারা মানে না, এদেরকে মুসলমান বলা যাবে না। আল্লাহ কয় ومن يشاقق الرسول من بعد ما تبين لهم الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه نوليه ما تولى ونصليه نار جهنم وساءت مصيرا ইশাকির রাসূল আযুকাফ ওমাই ইশাকির, এখানে দুইটা কাপ নকতাওয়ালা। তাফসীর বোঝে, এখন তো তাফসীর নাই। সুন্নত সুন্নিরা লাগে সুন্নি সম্মেলন, আরেক দল লাগে তাফসীরুল কোরআন। অনেক অনেক জায়গায় তাফসীর শুনছি, আয়াত লয় একটা, কথা কয় আরেকটা। বাপের বাংলা ভাষায় ফিতা, বাংলা ভাষায় কি ফিতা না দেখি গো আব্বু, আব্বু আবার হয়ে যায় ঢেরি, আবার হয় ব্রাদার, ঠিক না বেরি বলেন না, আবার হয় বাবা, ঠিক না বেরি বলেন না। কয়টা ভাষা হইল তো, কই এক জায়গায় হইল তাফসীর, তারে কাছেও নাই। ওই এদিক তুল টোকাই থাকে, আইনা ভিতর টোকাই মারিছে। এটার নাম বলে তাফসীরুল কোরআন। আমাই ওয়ামাই, ওয়া মিমের উপরে জবর, নুনের উপরে সাকিন। ওমাই ইউশাকির রাসূল, সুবহানাল্লাহ বিহামদিহি। ওমাই ইউশাকিল্লাহ, এক জায়গা বলে আল্লাহ ওমাই ইউশাকিল্লাহ ওয়া রাসূল, আর এখানে ওমাই ইউশাকিল্লাহ ওয়া রাসূল। দুই কাফের কসম করে আল্লাহ। আল্লাহ কো আমি এক কাফের কসম করলাম রাজ্জাক, আরেক কাফের কসম করলাম রাকিব। আমি দুই নামের কসম করে বললাম, আমার দেওয়া কোরআন, নবীর দেওয়া হাদিস পাওয়ার পথে হেদায়েত পাইয়া যারা আমি আল্লাহর অনুগত করিয়া মুমিন হইয়া রাসূলের প্রেম ভালোবাসা দিয়া নবী দেখতে দেখতে, নবীকে সালাম জানাইতে জানাইতে, কিয়াম করতে করতে, চুমা খাইতে খাইতে, নবীর নাম শুনলে পাগল হইতে হইতে কবরস্থান গিয়েছে। ওরাই মুমিন। ওই মুমিনদের পথ যারা ছাড়িয়া নতুন পথ আবিষ্কার করে, বুকের উপরে হাত বাঁধে, নাভি ছাড়িয়া দে, জানাজার পরে দোয়া নাই, এই দোয়াটা ছাড়ে দিয়েছে। নামাজের পরে দোয়া নাই, এটা ছাড়ে দিয়েছে। 8 বার 2 বার 3 বার 70 বার করি আল্লাহকে ঠেক দেওয়া, আল্লাহকে হাত মারি মারি জিজ্ঞাসা করা, আসেননি আসেননি আসেননি। আল্লাহ কো একটাই জায়গা, নুসলিহি নার জাহান্নাম। এখানে আলেমরা আছে, ওমাই ইয়াত্তাবি' বাইনা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ। মুমিন কারা? শাহাদাল ইয়ামানি মুতাররবি রাহমাতুল্লাহ আলাইহি। মুমিন কারা? সাহাবায়ে কেরাম আউয়ালুল মুমিন। পৃথিবীর বুকে প্রথম মুমিন হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যারা দেখছেন, তাদের একটা নাম উপাধি আছে তাবিঈন। তাদেরকে যারা দেখছেন, তাদের থেকে যারা শিখছেন, তাদের নাম তাবিঈন। তাবিঈনকে যারা দেখছেন, তাদের থেকে শিখছেন, তারা হলেন মুতাকাদ্দিমিন। মুতাকাদ্দিমিনকে যারা দেখিয়া আমল করিয়া করিয়া আমাদের কাছে পৌঁছে, তারা মুতাআখিরিন। মুতাআখিরিনের পরে আইলো চারিটা ইমাম মুস্তাহিদিন। সেই মুস্তাহিদিনদের ভিতরে একজন মুস্তাহিদিন হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যিনি রওজার পাশে গিয়ে বলছিলেন, তারা কিতাব উসুলে শানে মুস্তাফা, সেখানে তিনি লিখছেন রিসালাত, নবুওয়াত, বেলাদত, উলুহিয়্যত, উরুরিয়্যত, শানে মুস্তাফা, শান রাসূল, عظمت رسول، تعظیم رسول، ترقیب رسول، سعاق رسول، اسم رسول، وصال رسول، فوق رسول،
তাহাত রসুল, ইয়ামিন রসুল, শিমাল রসুল, মাশরিক রসুল, মাগরিব রসুল, আইনে রসুল, জানে রসুল, ফাওকান রসুল, নাফসে রসুল, উজালে রসুল, রূহে রসুল, আস্তে রসুল, কলবে নূরুল মুমিনের রসুল। বুঝাবার আমার শক্তি নাই, কোন ভাষা দিয়ে বুঝাইতাম? মুসলমান কি করে ঘৃণা করে এগুলাকে? যত সন্তান জন্ম দিয়েছে সব জারস, বিয়ে শাদীও ঠিক নাই। নবীজি অর্ধেক মানে না, একই উম্মত। কথা বলেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বুখারী। আবু হুরায়রা বলেন, আমার নবীজি ইরশাদ করেন, বলা মান বাকানি উম্মতি উদখুলু কুল্লু উম্মতি ফিল জান্নাহ। আমার সকল উম্মত যাবে জান্নাতে, সকল উম্মত জান্নাতে। আবু হুরায়রা কয়, মাতা আয়া রাসূলুল্লাহ কাফানি আদাকুম হাইনা তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ফাত্তাবিউনি আলেমেরা আছে নুন ইয়ে সাকিন হারকাতে মাকাল। এখানে তাফসীর হবে 39টা। কয়টা? 39টা। শুধু একটা তাফসীর যদি আমি লাগাতারে করি লাগবে 3 মাস। ফাত্তাবিউনি নুন ইয়ে সাকিন হারকাত, 40টা তাফসীর। আমি কোন তাফসীর পড়েন? অত লম্বা নামা কই পাইছে? নবীর জামা, সাহাবীর জামা দেখছনি মৌলবী? দেখো নাই। নবীজির 3টা জামা এখনো পৃথিবীতে মওজুদ আছে, বরকতের জন্য রেখে দিয়েছে আল্লাহ। উল্টা পাল্টা দেখলাম। একটা মাহফিলে আইসি, এলাকায় নাম করতাম না, এক ভক্তা আমার আগে ওয়াজ করলো। এরপরে গিয়ে আমার লোক রুমে দেখা করতে গেল। আমি তো বেশভূষা নাই, দেখেন না, কোন রকমে যাচ্ছি চলি। দরকার কি? কিছুক্ষণ পর তো খুলি ফেলবে, আমার খুলি ফেলিয়া মসজিদে খাটে তুলি ফেলবে। এগুলোর দাম কি? ভিতরে মাল বানাও মুসলমান। আল্লাহর ওলিরা মাল বানাইছেন, কিন্তু এরা পোস্টার হিটবিলে ওলি নয়। তারা তাহাজ্জুদ পড়তে পড়তে রাসূলুল্লাহকে সালাম জানাইতে 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 নামাজের মুসল্লা বাড়তে 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 একদিন লম্বা হতে হতে রওজার পাশে যখন স্টার্ট করে লেগে যাবে, রওজা পাট্টা খুলে যাবে, নবী দেখবে উম্মত আমার, তখনই নজর দিয়ে একটা বার তাহাদ্দাত ওয়াহিদাত নজরুন নবুওয়া আইনাল উম্মতি কাশফুল মুবারাকা। নবীর চোখের নজর ছাড়া কোন অলির কাশফ খোলে না। আমার নবীজি চ্যালেঞ্জ করছেন, মা মিন শাইইন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতাহু। এখানে রাআইতা পরিশুদ্ধ, আল্লাহ কোন উল্টা পেশ দিয়ে বললেন, নবী কেন বললেন রাআইতাহু? হায় হাওয়াজের উপরে উল্টা পেশ। মাকানি, মাকানা বলতে পারতেন, মাকানি ফিল মাশরিকি ওয়াল মাগরিবি, কিন্তু বলতে পারতেন এখন জান্নাত হলো কোন জায়গায়, জাহান্নাম হলো কোন জায়গায়, নবী হলো মদিনায়। নবী চ্যালেঞ্জ করে, আই কাম ফর ইউ ওয়ার্ল্ড এন্ড দ্য ম্যান, আই চ্যালেঞ্জ উইথ এন্ড হ্যান্ড লাইফ। আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ করলাম, তোমাদের ভিতরে কে আছো? আমি যাহা দেখি পৃথিবীর বুকে কেউ তা দেখে না। আমি যাহা জানি পৃথিবীতে কেউ জানে না। এমনি আরো মা লা তারাউনা মিশকাত খোলো নবী, মা লামে তাগি, লাম তাগে তাগি, লাম
লামে তাগীদ, মিম লামে তাগীদ, মুরকুত লামে তাগীদ। আল্লাহ রাসূল বলেন মা লা রাইবা, যেমন কোরআনের প্রথম ভাষায় লা রাইবা ফি, নিঃসন্দেহে কোরআন সত্য। নবী বলেন মা লা, আমি যাহা দেখি কোরআনের চেয়ে আরো পবিত্র, আরো পবিত্র। ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফা ইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমাকে যে উম্মত জমিনে থাকবে, আমার ইত্তেবা করবে, সুন্নাত নেবে, আমাকে ডাকবে, মাওলুদ করবে, কিয়াম করবে, জন্ম বৃত্তান্ত করবে, ঈদ মিলাদুন নবী করবে, আমাকে জানাচ্ছে ভালোবাসবে, তাদের নাম হলে ওলি আল্লাহ। তারাও এই চোখ দিয়ে দেখবে না, ভিতরে দুরুদের নূর, কিয়ামের নূর, সালামের নূর, সুন্নতের নূর, কোরআনের নূর, গায়েবের নূর, হাজিরের নূর, নাজিরের নূর, আকাইর নূর, এনলেতের নূর, ফাওকানের নূর, আরশের নূর দ্বারা আমার উম্মত জমিন থেকে বলে দিবে আমেরিকার জমিনে কে মারা গিয়েছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু, নবী, নবী সাহাবী, রাসূলুল্লাহ জামাতা, পাক পাঞ্জাতনের একজন। উনি কুপ্পায় গেলেন ইসলাম প্রচার করতে। কি ইসলাম প্রচার করতে গেছেন আমিরুল মুমিনিন। একটা নারী আর ছেলে এসে ওনার কাছে বয়াত গ্রহণ করছেন। দুজন স্বামী স্ত্রী, কথাটা বুঝছেন কিনা? আমি জাস্ট টাইম ছেড়ে দেবো, আপনাকে কষ্ট দেবো, বক্তা আরো আছে। জাস্ট টাইম আপনাদেরকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হলো এই, আমার পরে আরো ওলামায়ে কেরামেরা আছেন, পীর মাশায়েখরা আছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবো। আমি তো মুসাফির, আমি আবার আগামীকালকে আল্লাহ যদি আপনাদের দোয়া বাঁচিয়ে রেখে ঢাকা গরিবপুর মাহফিল, বুঝেন আমি কদ্দুরে খাই, কোনো জায়গায় খাই না, কিন্তু চা ছাড়া, গরম পানি ছাড়া আমি কিছু দেখি যায়। এতে বেজা, ভীষণ বেজা। আলী কাররামাল্লাহু ওয়াজহু স্বামী স্ত্রী নাকি ইনি বুঝেন নাই, দুজনকে ইসলাম গ্রহণ করাই দিয়েছেন। বুঝার জন্য বলতেছি, কুপ্পা শহরে যেখানে আলী কাররামাল্লাহু ওয়াজহু বসে বায়াত করেছেন, এই কুপ্পার এই জায়গাটার থেকে 9 কিলো সামনে হলো কারবালা। 9 কিলো সামনে হলো কারবালার ময়দান। ইমাম হুসাইন যেখানে নানা নানা বলে চিৎকার দিয়েছেন, নানা রওজায়ে পাক থেকে যতক্ষণ ছুটিয়া কারবালা প্রান্তে যান নাই, হুসাইন তখন দেখেন নাই, তখন বলে সিমত থামো, আমার কিছু হিসাব নিকাশ আছে। ও কার সাথে? আমার নানার সাথে। তখন 33টি বললাম এখানে, 34টি তীর পিঠে বুকে, 151টি তলোয়ারের আঘাত, সারা শরীরে রক্ত বলতে কিছুই নাই। ঈশ্বরা বলছিল থামাও সিমত, আমার একটি পরামর্শ আছে, আমার কথা আছে। ও কার সাথে? তোমরা চিনবা না, তোমরা এখন অচেনা হয়ে গেছো। যিনি রহমতে আলম, যিনি নূরুন আলা নূরওয়ালা, যার পিছনে সামনে ডাইনে বামে উপরে নিচে নূর আর নূর। হুজুর এটাও একটা দলিল তালাশ করে, তবে এখন কমে আইছে। আমাদের ফিসাফিসিতে এখন অনেকটা কমছে। আগে কিন্তু ছোট্ট ছোট বাচ্চা হতো নূর করে ইমাম যাইব, এগুলারে মাঠে বাইরে করে দিয়া ফিল্ড কেমন আছে দেখার জন্য টেস্টিং করতো। যখন দেখতো যে না, আরে আমাদের কিছু কিছু বক্তা বা আমাদের কিছু ছোট ভাইয়েরা, ছোট ছেলের মতো যারা নতুন শিখতেছে, নতুন স্টেজে আসতেছে, অধ্যয়ন করছে, লেখাপড়া করিয়া কিছু কথাবার্তা বলতে গিয়ে কিছু না কিছু ভুল হবে না? কথা বলেন, ভুল হবে কি হবে না? ভুল হবে। এই ভুলটাকে মনে পুঁজি করিয়া দৌড়াইয়া, এটাকে যদি পুঁজি করিয়া আপনি মনে করেন যে সুন্নি জামাতের আলেম নাই,
আপনি ভুল করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম আছে মিয়া, একাই 1 লাখের সমান। এই পিশাপিশির পরে তখন সোজা হয়ে গেছে, দেখছি না সিগাল দিয়ে কাম হবে না, বাঘের লগে বাঘ লাগবে, বাঘের সাথে বাঘ লাগবে। প্যারে হাজরিন, উনি দুজনকে মুসলমান বানালেন। কুপ্পা শহর থেকে 63 কিলোমিটার দূরে একটা জায়গার নাম, আপনার জানতেই মনে হয়, ওই জায়গাটার নাম হলো উনাসা। কি নাম? উনাসা। এই বক্তা চলে আসছে, আমি ছেড়ে দেবো। পিসা হুজুর খালি বিশ্বাস করতাম, ভাই ওরা বিরুদ্ধ করতেছে, আমাকে ছাড়তেছে না। আপনারা তো তফসির বুঝবেন না, শুনলে সওয়াব। যেখানে আলী কাররামাল্লাহু ওয়াজহু স্বামী স্ত্রী দুজনকে ইসলাম গ্রহণ করিয়াছেন, সেখান থেকে 63 কিলোমিটার দূরে তৎকালীন আমলে 63 কিলোমিটার দূর যাইতে হইলে 9টা পাহাড় পার হইতে হয়। কয়টা পাহাড়? আমার দিকে চান কয়টা পাহাড়? 9টা পাহাড় পার হইয়া ভিতরে পিছনে গর্তের ভিতরে ওই স্বামী স্ত্রীর ঘর। আলী থাকেন কুপ্পায়। আলী থাকেন কোথায়? কুপ্পায়। ওই স্বামী স্ত্রীর দুজন রাতের ঝগড়া করে, আলী শুনে। আস্তে কর সুবহানাল্লাহ। আলী 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 কি নবী না সাহাবী? যারা বলেন সাহাবী। কোন সাহাবী? আহলে বাইতের একজন। নবী বলেছেন, আমি ইলমের শহর, আর আমার শহরের ওই ঘরের দরজা হলো আলী। এটা সহজ ফতুয়া নয়, বিশাল ফতুয়া। আলী প্রত্যেক দিন রাত্রে স্বামী স্ত্রী দুজনে ঝগড়া শুনতেন। 6 দিন পার হয়ে গেল। সমস্যা হচ্ছে মনের মতো আবার কি আলোচনা করছে? মোটটাম নি আমি 8 তারিখ আবার এখানে জেলাগ্রাম, এখানে মাপ জানুয়ারি 8 তারিখ পূর্ব জেলাগ্রাম না, পূর্ব জেলাগ্রাম। রাষ্ট্রের যে অবস্থায় ভয় পেয়েছি, আসবো কি না। ভাইরা আমার, কত কিলোমিটার দূরে শুনলে বাসে এসে আমার কথা শেষ। কত কিলো দূরে? 63। এই তো ওয়াজ বলে গেলে, এই জন্য তো ধরো ওয়াহাবিরা হুজুরে বলে তো তুমি সবাই পাবো। 63 কিলোমিটার। এই 63 কিলোমিটার পার হইতে পাহাড় কয়টা? 9টা। ইরাকের জমিনে যান নাই, দেখেন নাই। বসরা থেকে ইরাক আমি তো একবার ঘুরা সুযোগ পাইছি, বাচ্চাটি থেকে পড়ার পর থেকে আল্লাহ সরকারি ভাবে। এরপরও শেষ করতে পারি নাই, অনেক জায়গা বাকি রয়ে গেছে। এই পাহাড়গুলো উঠতে আর নামতে 8 ঘন্টা করে সময় লাগে তৎকালীন আমলে। 63 কিলোমিটারের স্বামী স্ত্রীর গণের ভিতরে দাম্পত্য জীবনের কলহলের ঝগড়া যদি কুপ্পায় বসে আলী শুনতে পায়, নবীর অবস্থা কোনটা? জোরে বলেন, নবীর অবস্থা কোনটা? দলিল বুখারী 5ম খণ্ড পৃষ্ঠা নম্বর 18। আবু আব্দুল্লাহ ইবনে উরাইস, আবু হুরায়রা, আবু সাইদ খুদরি 3 জন সাহাবী সাক্ষী দিয়ে বলছে, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতাহু ফি মাকাম। কাফের সঙ্গে আলিফ দিয়া মিম, মাকাম হাত্তাল জান্নাত ওয়ান নার।
তোমরা জানোনি আমি এখানে দাঁড়াইয়া লা মুকান ইরাদাহু শাইআন আইয়াকুল লাহু কুন, কোন শব্দে আল্লাহ যা তৈরি করেছে এমন কোন জায়গা, এমন কোন সরিষার তেলের পরিমাণ জায়গা বাকি নাই যা আমি নবীর কাছে ইখফা গোপন নাই, সব স্পষ্ট। বাংলাদেশ মনে দেখে না, হ্যাঁ, নাসিমনগর থানাও দেখে না, এটা কোনো পর্দা আছে? আলেমনবা বেশি, এই জন্য হাজরা আলী কেমন আলী পাঠাই দিলেন, পুলিশ পাঠালেন, ওদেরকে নিয়ে আসো। পুলিশ ওদেরকে ধরে নিয়ে আসলেন। হাজরা আলী মুস্কিল হেসে বললেন, মা আজকে 6টা দিন শুনতেছি রাতে 12টার পরে স্বামী স্ত্রী দুজন ঝগড়া করো কেন? স্ত্রী দুই চোখের পানি ছেড়ে বলে, আল্লাহর মাকবুল বান্দা আমিরুল মুমিনিন, ইনি আমার স্বামী, বিয়ে হয়ে গেছে আজকে 2 বছর হয়ে গেল, ডোন্ট টাচ মি, আমাকে একটা বারের জন্য টাচ করেন নাই, আমাকে ধরেন নাই। যখনই আমি তার কাছে যাই স্ত্রী হক নিয়ে, তখন আমার স্বামীর হাত পাও সব অবশ হয়ে যায়, স্বামী অবশ হয়ে যায়, মদ্দামি শক্তি থাকে না, মেলামেশা করতে পারে না। আল্লাহর ওলি আউয়ালুল মুমিন, আল্লাহর ওলি আউয়ালুল মুমিন, আসহাবুল লিদি রুবাতাম বাইনাল মুমিন, সুবহানাল্লাহ। আলী বল মুস্কিল এসে বললেন, মা একটা কথা বলতাম কাজী, এই এলাকার ভিতরে এমন কোন নারী আছে ছেলের সঙ্গে মার বিয়া হয়েছে? না, এটা তো বড় ব্যক্তমেজি কথাবার্তা, মার লোকে কেন ছেলে বিয়ে হয়? এটা তোমার ছেলে, তোমার এই স্বামী নয়, এটা তোমার ছেলে। আস্তে বলতে পারো আলী কেন ছেলে বুঝলা? বাগে বাগরে সন্ধ্যে রোজে সোহবতে গুলবাই দাস, বাগে বাগরে সন্ধ্যে রোজে সোহবতে গুলবাই দাস, বরজফারে কারে হিজরা সবরে বুলবুল বাইদাস, মা হামাদ দেওয়ানা এ নূরে খোদা, মা হামাদ দেওয়ানা এ হুব্বে ইলা, ফলসফিরা মুনকিরে হান্নানা আস্ত, আদহওয়া সে আম্বিয়া বেগানা আস্ত। পারসি বুঝতেন না তো, শুনলে সব। এখন তো পারসি আমরা অনেকে পড়িয়ে না, এ সাবজেক্টে নেয় না, কেন আমি তো কমই পুরাটা শেষ খাইছি। এরপরে আলিয়া শস্যিরা ইটা খাইলাম, এবার গেলাম বাচ্চিটি ইটে যাই, ওখান থেকে খাইলাম ধরা। এই জীবনে কি পড়লাম? বাইরে শিক্ষা পড়লাম, কি এরম শিখলাম? কিছুতে শিখলাম না। হাজারা আলী, ওই আলী নবী কোন সাহাবীর সঙ্গে গুদামগুলি দিয়ে কোনদিন মোলাকাত করেন নাই। আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনার সঙ্গে রাসূলুল্লাহ 3 বার উসকুলু লিকামিসি আফতানা জিসনে নূরুন নবুওয়া, নবীজি শরীর মুবারকে কোন উপরের অংশে কাপড় ছিলেন না। আলীকে বললেন, আইনা আলী উজুলহু মা সিররি ওয়াল কলবি ওয়ার রূহি, তুমি আমার কলব আর রূহের সঙ্গে লাগাও। সুবহানাল্লাহ, এমন ফায়দার বরকত দিয়েছেন। আলীর মতো ইলমে আতাই, ইলমে খাজিনা, ইলমে মারফত আর কোন সাহাবী করে প্রবেশ করে নাই। সুবহানাল্লাহ। মহিলা কান্দি বলে, আমির মুমিন মিথ্যা কথা। উনি মুস্কি এসে বললেন, মা আসল কথা কইতাম নি। কখন? এখন থেকে 20 বছর আগে। কয় বছর আগে? 20 বছর আগে তোমার চাস্তোয়ার সঙ্গে তুমি জেনা করিয়া করিয়া বাচ্চা পেটে ভিতরে জন্ম দিছ। মার ভয়ে, বাপের ভয়ে, সমাজের ভয়ে
দুই পাহাড়ের মধ্যখানে বাচ্চারে আউট করতে গেছ, আউট করতে গিয়ে যখন বাচ্চা সেখানে মরে না, একটা পাথর মারছ, ঠিক আছে নি, খবরটার মিথ্যা বললে জবান বন্ধ হয়ে যাবে। মহিলা দুই কদম ধরে বলে গো আমিরুল মুমিনিন হাত্তা মান কালাম আল্লাহ সাআতানা বাইনা ইবাদাল্লাহ, আমি আল্লাহর কসম করে বললাম আপনার কথা সত্য, আল্লাহ আপনার কথা সত্য। নবী পাথর মারছি, মরছি কিনা জানি না, পাথর মারি আমি নিশ্চুপ হয়ে গেলাম যে সন্তান মরে গেছে। হযরত আলী বাম হাত দিয়ে বললেন না, উসনুতিহি ওয়ালাদ, এটাই সেই সন্তান। তার বাম কানে 2 ইঞ্চি উপরে দেখো গর্ত আছে। তাহলে ওই ছেলেটারে 20 বছর আগে মাথার উপরে পাথর মারছে, কান থেকে 2 ইঞ্চি উপরে গর্ত আছে, এই খবরটাও যদি আলী জানে, এখন আপনাদের কাছে বিচার নবীর অবস্থা কোনটা? যারা বলে নবী জানে না, তারা উম্মতের দরখাস্ত থেকে নাম কেটে যাবে। যারা বলে হাসরের ময়দান নবীর কোন স্থান নাই, তারা মুসলমান নয়, তারা খ্রিস্টানের দালাল, ইহুদিদের দালাল, নাস্তিকের দালাল, তারা ইউরোপের দালাল, মুসলিম দালাল, ওয়াহাবির দালাল। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইহুদি খ্রিস্টানের দালালেরা হুশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। আমার নবীজির একটা কথা বলে শেষ। আমার অত্যন্ত পরিচিত এবং আদরের ওনার ওয়াজ, সুমধুর কণ্ঠে ওয়াজ করেন। আল্লাহ ওনাদের ইলমের ভিতরে বরকত দান করুক, বললাম আমিন। এদের জবান গুলাকে আল্লাহ নূরের জবান করে দেন। মাঠে ময়দানে কথা বলার মতো আল্লাহ যেন এদেরকে দিন দিন আমাদের সুন্নি জামাতের ভিতরে আলেম তৈরি করে দেন। এই কথা ভাবিও না যে এখানে যে ছেলেটা আমার আগে ওয়াজ করছে তার ওয়াজ দেখিয়ে ভাবিও না এটার ভিতরে গভীর কোনো আলোচনা নাই। তো কি বললা এই সুন্নি জামাতে আলেম না? আছে, আলেম আছে। বাজি দেখো, বসি দেখো। এই পর্যন্ত আমাদের সঙ্গে বসার জন্য 12টি জায়গায় বাহাসের ডাক দিছে, এক জায়গাও আসে নাই, এক জায়গাও আসে। আমার ভিডিও গুলো আমি তো কোনো ভিডিও করি ছাড়াই না, মানুষ চালায় ভিডিও চার্জ দেখিয়ে বাহাস করছি, বাহাসে আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, ডাইনে বামে উপরে নিচে সব দিকে দেখতেন। আলেম আছে, উনি একজন দেশবর্ণ আলেম। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন ওয়াফাতানিল ইলমি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, মনের হরিণে কয় ইয়া রাসূলুল্লাহ। তাবুক থেকে আসতে পাহাড় পাড়িয়া গাদা বের হয়ে কয় ইয়া রাসূলুল্লাহ। নবী গাদার জিজ্ঞাসা ওয়ানা আকুলু আইনাল মাকান, তুমি কই ছিলে? তো এই পাহাড়টার ভিতরে 4,500 বছর আগ থেকে ওয়েট এন্ড সি, অপেক্ষা করতেছি। মান টাক ইউ এন্ড দ্য ম্যান ইন হিজ নেম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার দাদা দাদা পিতা 14 গোষ্ঠী বলে গিয়েছে তাবুকের যুদ্ধের পরের দিন নবী এই রাস্তায় আসবে, তিনি হবেন ওয়ান ম্যান। তারা বিশ্বের সমস্ত মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারা মোবারক একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর এখন কিছু মৌলবী বাইরেছে, ইউটিউবে মৌলবী ওয়াজ দিছে, কই রাসূলুল্লাহ চেহারা দেখলে কোন জায়গা দিয়া আছে যে জাহান্নামের আগুন হারাম। দৌড় বেলা বেয়াদব, তো জন্মের ঠিক নাই, যার সংখ্যা 2,500 হাদিস আমার এখানে মুখস্থ, 2,500 হাদিস। আমি আপনাদের কাছে আরজ করব, একজন বক্তাকে বসিয়ে আরেকজন বক্তা আলোচনা করা এটা খারাপ। শুধু এটাই বলে যাই আমার নবী জানে
চিল্লে কর। দলিল বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর দিনটা কি ছিল? নামাজটা কোন ছিল আসরের নামাজের পর, দিনটা ছিল মঙ্গলবার। হাদিস ছিল 311, তিনজন বাদ দিলে 309। দিনটা ছিল মঙ্গলবার। আমার নবী আসরের পরে মিম্বরে দাঁড়িয়ে বলছেন, তোমাদের ভিতরে কে আছো আমার মতো? আমি তো আমার শ্বশুর, আমি আমের মতোই। আলিতে বলতে পারতো আমি আসাদুল্লাহ গালিব সিংহ, আমি আমের মতোই। সব সাহাবীরা নিচ্ছুক। খবরদার মৌলভী সাহেব লেখাপড়া না করে স্টেজে আবার তো বক্তৃতা দিয়েন না, বোর্ডের জন্য বক্তৃতা দিয়েন না, ইলেকশনের বক্তৃতা দিয়েন না। যেমন ইলেকশন আসলে চেয়ারম্যান মসজিদে খাড়াইয়া মিথ্যা বলিয়া মানুষ থেকে ভোট আদায় করে, সেরকম মিথ্যা হাদিস দিয়ে মানুষকে বানোয়াট করিয়েন না। যদি সাহস থাকে, বুকে পাটা থাকে, 2500 হাদিস দলিল আপনাকে আমরা পেশ করছি। আমি আব্বাসী শাহ আলম মাওলানা আব্দুল কুদ্দুস সিনাসি, আমরা সুসিনা দরবার থেকে, ওই সোনাকান্দা দরবার থেকে অনেক বার ওনাকে শেষ করেছি বসার জন্য, বসেন নাই। বলছি 2500 হাদিস দলিল আছে। ইমানের সঙ্গে নবীকে যদি কোনো একবার দেখে আর দ্বিতীয়বার রসুলের কাছে আসার কোনো সুযোগ মেলে নাই, তার নাম সাহাবী। নাম কি? সাহাবী। ওই সাহাবীর নামে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ইদখুলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওরা ডাইরেক্ট যাবে জান্নাতে। ওদের নজর, ওদের কলবের উপর পড়েছে নবীর নজর। সেই নজর এখনো আছে কি নাই? আছে। ইয়া রাসূলুল্লাহ চলবে কিনা? নারায়ে রিসালাত চলবে কিনা? আওয়াজ দিয়ে বলুন চলবে কিনা? সুন্নি সম্মেলন চলবে কিনা? ঈদ ও মিলাদুন নবী চলবে কিনা? ইয়া নবী সালামু আলাইকা চলবে কিনা? এটা যদি তোমার ফতুয়ার দরকার হয়, ডেট দিয়া বসবা। প্রতি ফতুয়া যদি হেরে যাও, তুমি দিবা 1 লাখ, তুমি বলবা নাই, আমরা বলবো আছে। আমি যেটা গ্রামে বিশ্বাসল্লাহ ওলামায়ে কেরাম, আলেম সমাজ, মসজিদের ইমাম মুয়াজ্জিন ও আমার উপস্থিত মান্যগণ্য সত্যবিন্দু যুবক ছেলেরা এবং এই আজকে মাহফিলের কমিটির সেক্রেটারি, এশিয়ার সভাপতি যারা, সকলের প্রতি অনুরোধ থাকবে। আমি সকলকে সাক্ষী রেখে বলে গেলাম, নাসিরনগর যেখানে বসতে চাও বা জেলাগ্রাম যেখানে বসতে চাও, আমি একটা কিতাবও আনতাম না, আল্লাহর কসম করে বললাম। আমার এখানে যা আছে তা নিয়ে তর্ক করবা, তা বুঝাই দিব। আমি বলবো তুমি পৃষ্ঠা উল্টাইবা, যদি না থাকে জুতা তোমার, মুখ আমার। আর যদি থাকে তোমাকে একদম পড়া সুন্নি হইতে হবে। 40 দিন চিল্লা না দিয়া 40 দিন তোমাকে ইয়া নবী সালামু আলাইকা পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আজকের সম্মানিত সভাপতি বিশ্বাস কেবলা থেকে দোয়া আছে, মাহফিল কমিটি যুবক থেকে আমি দোয়া নিয়ে আমার পরবর্তী যিনি আসছেন, যিনি আপনাদের সামনে গভীর আলোচনা করবেন, সকলের থেকে দোয়া নিয়ে, আপনাদের থেকে দোয়া নিয়ে আমি আমার কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।